বাংলাদেশের এই ৫৬,০০০ বর্গ মাইলের দিকে যদি কোনো শকুনের চক্ষু যদি কেউ ফেলতে চায়, যদি কেউ কোনো ব্যক্তি লোভাতর দৃষ্টিতে আমার বাংলাদেশের ৫৬,০০০ বর্গ মাইলের ১ ইঞ্চি মাটি যদি কেউ নিতে চায়, বাংলাদেশের জনগণ এটা কঠিন কালেও মেনে নেবে না, ঠিক কিনা? আমার ভাইরা, ১৯৭১ সালের পাক হানাদার বাহিনীর হাত থেকে রক্ষা করার জন্য, তাদের জুলুম এবং নির্যাতন থেকে বাঁচার জন্য বাংলাদেশের দামাল কামাল সোনার ছেলেরা যেভাবে তাদের রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছিল, আজকে এই ২০২৪ সালেও যদি কোনো বিদেশি শক্তি, যদি দিল্লির দাদা বাবুরা আমার দেশের ১ ইঞ্চি মাটি যদি তারা নেওয়ার জন্য দুঃসাহস প্রদর্শন করে, তাহলে আমার দেশের এই ১ ইঞ্চি মাটি রক্ষা করার জন্য যদি শরীরের রক্ত দিতে হয় রক্ত দিয়ে, যদি জীবন দিতে হয় জীবন দিয়ে হলেও আমার বাংলাদেশের ৫৬,০০০ বর্গ কিলোমিটার আমরা রক্ষা করে ছাড়বো ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যান, তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে সর্বপ্রথম একটা গুহার মধ্যে গিয়ে ৩ রাত ২ দিন পর্যন্ত তিনি সেখানে অবস্থান করেছিলেন। জানেন না ইতিহাস? ইতিহাস জানেন তো? ৩ রাত ২ দিন ওই গারে সওরের মধ্যে অবস্থান করার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করা শুরু করবেন, তখন তিনি একটা উঁচু টিলার মধ্যে দাঁড়িয়ে মক্কা শরীফের দিকে তাকাইয়া তিনি বলতেছিলেন, মা আতিয়াবাক ওয়া মা আহাব্বাকা ইলাইয়া, ও মক্কা, তুমি কতই না পবিত্র ভূমি, তুমি কতই না ভালোবাসার পাত্র আমার কাছে, আমার মাতৃভূমি তুমি, তোমার কাছে আমি জীবনের জন্ম থেকে আজকে পর্যন্ত এতদিন আমি এই মক্কা শরীফে জন্মগ্রহণ করেছি, এখানেই আমি লালিত পালিত হয়েছি, এখানেই আমি বড় হয়েছি। ও মক্কা, তোমাকে ঘিরে আমার অনেক আবেগ জড়িত, সুতরাং তোমাকে ঘিরে আমার ভালোবাসার শেষ নাই। কিন্তু লাউলা আন্না কওমি ইয়াখরাজু, যদি আমার সম্প্রদায়েরা আমাকে মক্কা শরীফ থেকে বের করে না দিত, তাহলে আমি নবী কখনো এই মক্কা শহর ছাইরা পৃথিবীর অন্য কোন শহরে গমন করতাম না। আমার ভাইরা, এই হাদিস থেকে স্পষ্টভাবে বোঝা যায় আল্লাহর নবীর অন্তরের মধ্যে তার মাতৃভূমির মহব্বত আছিল কি আছিল না? আর একটু জোরে কোন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গারে সওর থেকে যখন তিনি মদিনার উদ্দেশ্যে রওনা করতেছিলেন, তখন মক্কা শহরটাকে এত মায়াবী চেহারায় তিনি দেখতেছিলেন। হযরত আবু বকর বর্ণনা করেন, আল্লাহ নবীর চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি ঝরে পড়তেছিল। এটা কিসের জন্য করতেছিল? মাতৃভূমির মহব্বতেই তো, কথা কয় না? মাতৃভূমির মহব্বতে না? মাতৃভূমির মহব্বত নবীর মধ্যেও ছিল। তাহলে মাতৃভূমির ভালোবাসা যদি আমরা উম্মত হিসেবে আমাদের বুকে ধারণ করি, তাহলে রাসূলের সুন্নাত পালন করা হলো না? কথা কন না? আল্লাহর নবী যখন মদিনায় হিজরত করলেন, মদিনায় হিজরত করে যাওয়ার পরে আল্লাহর নবীর কিবলা ছিল বাইতুল মাকদিস। আল্লাহর নবী বাইতুল মাকদিসের দিকে ফিরে নামাজ আদায় করতেন। কিন্তু বাইতুল মাকদিসের দিকে যদিও নামাজ আদায় করতেন, কিন্তু আল্লাহর নবীর মনের মধ্যে মক্কা শরীফের মহব্বত আছে না নাই? আর একটু যেরকম আছে না নাই? কাবা শরীফের মহব্বত আল্লাহর নবীর মধ্যে দাউ দাউ করে জ্বলতেছিল। এজন্য যদিও তিনি বাইতুল মাকদিসের দিকে ফিরে নামাজ পড়তেন, কিন্তু নামাজের সময় প্রায় আল্লাহর নবী আকাশের দিকে তাকায়া একটা দুঃখ প্রকাশ করতেন, বারবার আল্লাহ তাআলার আদেশের অপেক্ষায় থাকতেন। একদিন আল্লাহ তাআলা হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ওহী নাযিল করে জানিয়ে দিলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, ওগো নবীজি, আমি আপনাকে লক্ষ্য করেছি, আপনি যখনই বাইতুল মাকদিসের দিকে ফিরে নামাজ পড়েন, তখনই আপনার চেহারাটা আকাশের দিকে তাকান। নবীজি, আমার বুঝতে বাকি নাই, আপনি মূলত বাইতুল মাকদিসকে কিবলা হিসেবে গ্রহণ করতে রাজি না। আপনি চাচ্ছেন মনে মনে আপনার মাতৃভূমি কাবা শরীফকে যেন আমি আপনার কিবলা বানিয়ে দেই। সুতরাং আর আপনাকে অপেক্ষা করতে হবে না, আমি আল্লাহ তাআলা আজকে এই জোহরের নামাজ থেকে আপনার কিবলা বানিয়ে দিলাম আপনার মাতৃভূমি কাবা শরীফ। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই দুইটা হাদিস থেকে আমরা যেটা বুঝতে পারলাম, এই হাদিস এবং এই কোরআনের আয়াত থেকে বুঝতে পারলাম মাতৃভূমির প্রতি মহব্বত রাখা এটা রাসূলের সুন্নাত, ঠিক কি না? 1971 সালে
এক সাগর রক্তের বিনিময়ে আমাদের শহীদ ভাইরা আমাদেরকে একটা স্বাধীন ভূখণ্ড দান করে গিয়েছিলেন। এই ৫৬,০০০ বর্গ মাইলের এই বাংলাদেশ আমার আপনার সবার, আমার আপনার কলিজায়, সকলের কলিজায় এর স্থান। কিন্তু আমার ভাইরা, আমরা সম্প্রতি সময়ে লক্ষ্য করতেছি আমাদের পাশের দেশের কিছু কুলাঙ্গারেরা আমাদের দেশের বিভিন্ন জেলা, বিভিন্ন বিভাগের নাম নিয়ে তারা দাবি করতেছে এই বিভাগ তাদের লাগবে, ওই দেশ তাদের লাগবে। দেখছেন কিনা? দেখছেন? আমার স্বাধীন বাংলার ৫৬,০০০ বর্গ কিলোমিটারের মধ্যে পাশের দেশের সেই সমস্ত লোভীদের নজর পড়েছে আমার ভাইরা। আজকে আমি আমার এই জুমার খুতবা থেকে ঘোষণা দিতে চাই, বাংলাদেশের ৫৬,০০০ বর্গ কিলোমিটার স্বাধীন করার জন্য ১৯৭১ সালে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে এক সাগর রক্তের বিনিময়ে এই দেশটাকে আমরা স্বাধীন করেছিলাম, ঠিক কিনা? সুতরাং এই ৫৬,০০০ বর্গ মাইল আমার আপনার বাংলাদেশের ২০ কোটি মানুষের হৃদয় স্পন্দনের মধ্যে আছে, ঠিক কিনা? বাংলাদেশের এই ৫৬,০০০ বর্গ মাইলের দিকে যদি কোনো সকলের চক্ষু যদি কেউ ফেলতে চায়, যদি কেউ কোনো ব্যক্তি লোভাতর দৃষ্টিতে আমার বাংলাদেশের ৫৬,০০০ বর্গ মাইলের ১ ইঞ্চি মাটি যদি কেউ নিতে চায়, বাংলাদেশের জনগণ এটা কঠিন কালেও মেনে নেবে না, ঠিক কিনা? আমার ভাইরা, ১৯৭১ সালের পাক হানাদার বাহিনীর হাত থেকে রক্ষা করার জন্য, তাদের জুলুম এবং নির্যাতন থেকে বাঁচার জন্য বাংলাদেশের দামাল কামাল সোনার ছেলেরা যেইভাবে তাদের রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছিল, আজকে এই ২০২৪ সালেও যদি কোনো বিদেশি শক্তি, যদি দিল্লির দাদা বাবুরা আমার দেশের ১ ইঞ্চি মাটি যদি তারা নেওয়ার জন্য দুঃসাহস প্রদর্শন করে, তাহলে আমার দেশের এই ১ ইঞ্চি মাটি রক্ষা করার জন্য যদি শরীরের রক্ত দিতে হয় রক্ত দিয়ে, যদি জীবন দিতে হয় জীবন দিয়ে হলেও আমার বাংলাদেশের ৫৬,০০০ বর্গ কিলোমিটার আমরা রক্ষা করে ছাড়বো ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যে সমস্ত কুলাঙ্গারীরা আমাদের বাংলাদেশের চট্টগ্রাম চায়, আমার বাংলাদেশের ফেনী জেলা তারা নিয়ে যেতে চায়, তাদেরকে সাবধান এবং হুঁশিয়ার করে বলে দিতে চাই, এটা সাধারণ কোনো রাষ্ট্র না। এই দেশের ৯২% মানুষ হলো মুসলমান, ঠিক কিনা? এই সমস্ত মুসলমানদের অন্তরে মাতৃভূমির ভালোবাসা তাদের অন্তরে আছে, তাদের নবীর সুন্নতের মধ্যে আছে মাতৃভূমিকে ভালোবাসা। সুতরাং এই মাতৃভূমিকে নিয়ে যদি কেউ ছিনিমিনি খেলতে চায়, আমাদের মাতৃভূমিকে যদি কেউ কুলাঙ্গারীরা দখল করতে চায়, বাংলাদেশের মুসলমানরা এটা সহ্য করবে না। এজন্য আমাদের ভাইয়েরা, আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে, খুব সতর্ক থাকতে হবে। বাংলাদেশের উপর বর্তমানে শকুনের নজর পড়েছে, এই সমস্ত শকুনদের হাত থেকে বাংলাদেশের ৫৬,০০০ বর্গ মাইলকে রক্ষা করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।